আমরা এখন আপনাদের দেখাবো কুরুক্ষেত্র, তারপর আমরা যাব পাঞ্জাব অমৃতসর। আজকে আমরা ভোরে এলাম কুরুক্ষেত্র। এই হলো সেই প্রাচীন বটগাছ। এটা আমরা পৌঁছালাম রাজা হর্ষবর্ধনের দুর্গ। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমিও খুব ভালো আছি। আজকে আমরা ভোরে পৌঁছালাম কুরুক্ষেত্রে। এখন আপনারা যে জায়গাটা দেখতে পাচ্ছেন সেটা হলো একটা ধর্মশালা। আমরা এখানেই স্টে করেছিলাম আর আমাদের রান্নাবান্নাও এখানে হয়েছিল। এই ধর্মশালাটা ঘুরতে ঘুরতে একটা জিনিস আমার চোখে পড়লো, এই ম্যাপটা দেখুন। এই ম্যাপটার মধ্যে কিন্তু এই কুরুক্ষেত্রের সমস্ত জায়গাগুলি দেওয়া আছে। এইসব দেখতে দেখতে আমরা সকালের নাস্তাটা করে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম সাইট সিন করতে। আর আমরা এখানে যতগুলো সাইট সিন দেখেছি সবগুলোই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো প্লিজ আপনাদেরকে অনুরোধ করছি আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটা আপনারা কিন্তু স্কিপ করবেন না, স্কিপ করলে আপনারা কিছুই বুঝতে পারবেন না। আর ভিডিওটা আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আর একটা কথা বলি, যে সকল বন্ধুরা আমার ভিডিও দেখছেন কিন্তু এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকবেন। আর একটা অনুরোধ করছি, একটু কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো কেমন হচ্ছে। আজকে আমরা ভোরে এলাম কুরুক্ষেত্র। তো কুরুক্ষেত্রে কি কি সাইট সিন আছে সেটা আমরা ঘুরতে অলরেডি চলে আসছি। এখন যে জায়গাটা আসছি সেটা হলো শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন। তো এখানে শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শনের জায়গাটা আমরা এসে গেছি। তো আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি, আপনারা দেখুন, আমার সাথে সাথে আমরাও দেখছি, আপনারাও দেখুন। তো চলুন কেমন জায়গাটা আপনারা দেখতে থাকুন। এটাই হলো কুরুক্ষেত্রের জ্যোতিষারের বিখ্যাত বটগাছ, যাকে অনেকেই মনে করেন গীতা উপদেশের প্রতীক। বিশ্বাস করা হয় ঠিক এই জায়গাতেই শ্রীকৃষ্ণ অর্জুনকে জীবনের সর্বশ্রেষ্ঠ জ্ঞান ভগবদ গীতা শোনান। পুরনো গাছটি হাজার বছরের ইতিহাস বয়ে আনলেও আজ আমরা যে গাছটি দেখি তা সেই পবিত্র অক্ষবটেরই উত্তরসূরি। তাই এখানে এলে একটু থেমে নিঃশব্দে দাঁড়িয়ে থাকবেন, মনে হবে ইতিহাস এখনও নিঃশ্বাস নিচ্ছে। এই বটগাছের নিচে আপনারা শ্রীকৃষ্ণ এবং অর্জুনের বিভিন্ন মূর্তি আপনারা দেখতে পাবেন, সেগুলি কিন্তু বিভিন্ন রূপে। আর এসব দেখলে আপনাদের মনে পড়বে সেই ঐতিহাসিক কাহিনীর কথা। এইসব কিছু দেখার পর আমরা ভেতরটা একটু ঘুরে দেখছিলাম। তো ভেতরটা কিন্তু খুব সুন্দর জায়গা ছিল, একদম নিরিবিলি জায়গা। আর ফটোশ্যুটের জন্য তো ছিল খুবই ভালো, আমরা এখানে অনেকটা সময় এনজয় করেছিলাম। আর এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই ব্রিজটা উঠে আমরা কিছুটা সময় কাটিয়েছিলাম। তো আপনারাও এখানটা ঘুরে দেখবেন, আমাদের মতো খুবই ভালো লাগবে। ঘুরে দেখার পর এবার আমরা যাচ্ছি পরবর্তী সাইট সিনের দিকে। তো চলুন এবার কোথায় যাচ্ছি আমরা যাই। আমরা ঢুকছি বদ্রীনাথ মন্দির। তো বন্ধুরা দেখুন কত আমৃত হয়েছে, এই প্রথম দেখলাম। ঢোকার প্রথমে কিন্তু প্রচুর গোলাপ গাছ দেখেছিলাম। শুধু গোলাপ গাছ নয়, এছাড়া অনেক ফলের গাছও দেখেছিলাম। আর দেখতে পাবেন অনেক ধরনের স্ট্যাচু। এছাড়াও আছে শ্রীকৃষ্ণের এবং রাধা মাইয়ার অনেক ধরনের মূর্তি। এটা হচ্ছে মন্দিরের মেন গেট। এখানে একটা জিনিস ভালোভাবে লক্ষ্য করুন, মন্দিরের গেটের দুপাশে সিঁড়ির মাঝখানেও কত সুন্দরভাবে কৈলাস পর্বতের থিম বানিয়ে রাখা আছে।
তার সাথে দেখলাম এখানে একটা শিবলিঙ্গও তৈরি করা আছে। আর মন্দিরের ভেতরে যখন ঢুকলাম দেখলাম প্রচুর মূর্তি আছে। তো সব মূর্তির নাম তো বলা সম্ভব না, তো আপনাদের দেখাচ্ছি, আপনারা এক এক করে সব মূর্তিগুলো দেখুন। আমি যখন এই মূর্তিগুলি ভালোভাবে দেখছিলাম তখন আমার একটা জিনিসই মনে পড়ছিল, আপনারাও যদি যান আপনারা ভালোভাবে দেখবেন, মনে পড়বে সেই ঐতিহাসিক যুগের কথা। তারপর নাকি শুনলাম এখানে গীতা পাঠ করা হয়। তো এখানে প্রচুর গীতা পাঠ করার বই সমস্ত কিছুই রাখা ছিল, কিন্তু আমরা বেলার দিকে পৌঁছেছিলাম তাই আমরা দেখতে পাইনি। তবে শুনেছিলাম সকাল আর সন্ধ্যায় নাকি এখানে গীতা পাঠ করা হয়। তারপর আমরা চলে গিয়েছিলাম একটা মন্দিরে, যার নাম ছিল ইস্কন মন্দির। এখনও কিন্তু তার অনেক কাজ বাকি আছে, তাই এই মন্দিরে আর ঢুকলাম না। সেই জন্য আমরা এগিয়ে গেলাম পরবর্তী সাইট সিনের দিকে। এখন যে মন্দিরটা এলাম তার নাম হলো ভীষ্ম নরকাটারির মন্দির। এই মন্দিরে ঢুকতেই আমরা প্রথমে দেখতে পেলাম একটা বিশাল বড় হনুমানজির মন্দির। তবে আমার দেখে এর উচ্চতাটা মনে হয় 50 থেকে 60 ফুট হতে পারে, তবে এটা আমার আনুমানিক আমি বললাম, তবে এক্স্যাক্টলি এর উচ্চতাটা কত সেটা আমি কিন্তু বলতে পারবো না। এই যে জায়গাটা দেখছেন এটা হলো ভীষ্মকুণ্ড। এর একটা ছোট্ট স্টোরি আছে যেটা আপনাদের আমি বলি। অর্জুনের তীরে ভীষ্ম যখন শরশয্যা হয়েছিলেন তখন ভীষ্মের যে অসহ্য যন্ত্রণা তিনি পাচ্ছিলেন তার থেকেও বেশি কষ্টকর ছিল তীব্র তৃষ্ণা, এবং তিনি বলেছিলেন আমি কোনো কৌরবদের দেওয়া জল আমি পান করব না, আমি চাই যে আমাকে তীরবিদ্ধ করেছেন আমি তার হাতেই জল পান করব। তখন অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশে মাটি ভেদ করে নিচে থাকা গঙ্গাজল বার করেছিলেন, এবং সেই গঙ্গাজল পান করেই ভীষ্ম শান্তি পান। আর পাশে যে মন্দিরটা দেখছেন এই মন্দিরটির নাম হলো ভীষ্ম নরকাটারি মন্দির। এইসব ঘুরে দেখার পর আমি আবার চললাম পরবর্তী সাইট সিনের দিকে। এটা আমরা পৌঁছালাম রাজা হর্ষবর্ধনের দুর্গ। তো চলুন দেখে নিই আমরা কেমন হর্ষবর্ধনের দুর্গটা। ওপরের দিকে গেলে পুরো জায়গাটাই ভালোভাবে দেখা যাবে, সেই জন্য আস্তে আস্তে আমরা ওপরের দিকে যাচ্ছি। এই হর্ষবর্ধনের কিলায় আমাদের কিন্তু ঢোকা সম্ভব হয়নি, কারণ আমাদের যেহেতু হাতে সময়টা ছিল খুবই অল্প, তাই জন্য আমরা বাইরে থেকে যতটা পেরেছি আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আর আপনারা চাইলে এর ভেতরে ঢুকে দেখে আসতে পারেন। তবে আর একটা কথা বলি, এর বাইরেটা ছিল খুবই সুন্দর। আর এখন যে মন্দিরটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো শ্রী গীতা গোপীচন্দন মন্দির। আর আমরা যে ধর্মশালায় ছিলাম তার পাশেই ছিল কিন্তু এই মন্দিরটি, এবং এই জায়গাটি ব্রহ্ম সরোবর নামে পরিচিত। আর এইখানে ঠিক সন্ধ্যা 7টায় প্রত্যেক দিন এইরকম আরতি হয়। এখন আমরা পৌঁছালাম অমৃতসরের স্বর্ণ মন্দিরে।
দেবলোকে ঢোকার মতো অনুভূতি দেয় এই স্বর্ণ মন্দির। চারিদিকে জলাশয়, শান্ত হাওয়া আর সোনালী মন্দিরের প্রতিফলন সবকিছু মিলিয়ে যেন আত্মার ওপর আলতো ছুঁয়ে যায়। সকালে আমরা এখানে দর্শন করার পর সকালের নাস্তাটা কিন্তু আমরা এখানেই করেছিলাম। আর আমরা যে এখানে খাবারটা খেয়েছিলাম, আমাদের যে পুরো ট্রিপটা সব থেকে ভালো খাবার খেয়েছিলাম কিন্তু আমরা এখানে। যাই হোক, আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।